প্রায় 2 লাখ টাকায় এই গাভীটিকে কিনেছিলেন কৃষক আমিনুল ইসলাম। উদ্দেশ্য ছিল সংসারে একটু স্বস্তি ফেরানো, কিন্তু অবৈধ বিদ্যুতের সংযোগে সেই আশার বলি হলো। তারা বহুবার বলা হয়েছে বলে ল্যান্ড আপনি বন্ধ করেন, অবৈধ ল্যান্ড চালায়েন না, আপনি এনে খামার করছেন, আপনি সরকারি আইনে কারণে না চালান। ঘটনাটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালচালা এলাকার, যেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতার জোরে একটি গরুর খামার চালাচ্ছেন প্রভাবশালী আলাল শিকদার। অভিযোগ রয়েছে খামারে ব্যবহৃত হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ, আর সেই অবৈধ তার দিয়ে চলে মোটর, জমা হয় মোটা অঙ্কের টাকা, যার ভাগ নেন নাকি বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী। কিছু রাহুল রাখছে, রাহুলরা মনে করে কি ভাঙ্গা যা মত সবই খামার চলে, চাচ্ছে মনে জানে যা উপযুক্ত তার বিচার। এই যে একটা দুর্ঘটনা ঘটছে, যেমন গরু একটা ফ্যাক্টর না, যেমন গরু যে মালিক সে নিজে আহত, বর্তমানে সে হাসপাতালে, সে যদি আর গরু থেকে যদি সে মারা গেত তাহলে উপায়টা কি? এটাই আর কি। আপনারা যেমন সরকারি লোক, আপনারা যা লয় কুলায় আইনে যা কুলায় তাই আপনারা করবেন। শুক্রবার দুপুরে ঘটল সেই অঘটন। মাঠে গরু আনতে গিয়েছিলেন কৃষক আমিনুল ইসলাম। হঠাৎ লিকেজ হয়ে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে তার গাভী। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকে গাভীটি। ভয়ে উৎকণ্ঠায় ছুটে যান আমিনুল নিজেই, কিন্তু গাভী বাঁচাতে গিয়ে নিজের জীবনই পড়ে যায় ঝুঁকির মুখে। তিনিও গুরুতর আহত হন। ওই লাইনে বাইজা গরুটা মারা যাচ্ছে, তখন আমার ওই বাসুরের ছেলে বাঁচিবার যে হেও আদা মরা পরে তারে অনেক মানুষ ডাকাডাকি করে বাইরে টাইরে ছুটে হাসপাতালে দেওয়া হয়েছে। গরুটা মারা গেছে, নেই গরুটা পড়ে রয়েছে। আমরা সবাই আপনাদের কাছে বিচার চাই। আমিনুলের চিৎকার শুনে ছুটে আসে এলাকাবাসী। উদ্ধার করা হয় তাকে, কিন্তু গাভীটি তখন নিথর। পরে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই শিকদারের খামার থেকে লাইন আনছে জায়গায় জায়গায় লিকতার ওইখানে গরুটা বেড়া ছিল, বেরিয়ে মারা গেছে। তখন এদিকে ওই যে আমিনুল ওই লোক ওই গরুর মালিক, ও গরুর সাথে পড়ে রয়েছে। পরে বাঁশ দিয়ে বাইরে আমরা ছুটিয়ে দিছে রে। সে গরু এদিক দিয়ে আসতেছে, কারেন্টের তারে আপনি স্পর্শ হয়ে দুইজনে আপনি শর্ট খায়, কারেন্টের সাথে শর্ট খাওয়ার পরে আপনি দুইজন ধরে রাখে। পরে আপনি তার একজন আম্মু এসে, তার আম্মু এসে দেখছে, দেখে এসে আপনি বাড়ি দিছে। পরে লোকটা আপনি ছুটে গেছে গা, ঠিক আছে। পরে আপনি গরুটা মারা গেছে, গরুটারে আর বাঁচাতে পারে নাই। আর আহত লোকটা আমিনুলটা তাকে হাসপাতাল পাঠানো হয়েছে, কালিয়াকৈর সরকারি হাসপাতালে। 2 বছর যাবত তার অনেকবার বলা হয়েছে যে লাইনটা আপনি অবৈধভাবে না দিয়ে আপনি উপর দিয়ে নিয়ে যান, মাটিতে ফালিয়ে রাখেন না। প্রত্যেকটা লাইন এসে আরো 2-3টা লাইন আছে, আমার বাড়ির পাশে দেওয়ার একটা লাইন আছে, সেটা তার কয়েকবার বলছি আমি। আমার 2টা বাচ্চা আছে, বাড়িতে যে কোনো সময় টিনের মধ্যে হাত দিতে পারে। টিনের উপর দিয়ে আপনি এই লাইনটা দিচ্ছেন, এটা টিনের কাটা বইরা যে কোনো সময় বিদ্যুৎ হতে পারে, আর সেটাও লাইন আজ পর্যন্ত সে ছোটাই নাই। এই লাইনে এই অবৈধভাবে তার আছে, কারেন্ট আছে। কারেন্টের কারণে যে একটা গরু মারা গেছে, আমাকে পাড়া প্রতিবেশী ভাতিজা, ও এখন হসপিটালে আছে। ওর দেখার মতন আর কোনো লোক নাই। 3টা গরু আছিল, একটা মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, আর কতদিন এভাবে প্রভাবশালীরা সুবিধা ভোগ করবে, আর দুর্নীতি চক্রে পিষ্ট হয়ে সাধারণ মানুষ তার মাসুল গুনবে? আদৌ কি এর বিচার হবে? নিউজ ডেস্ক, RTV।